নমস্কার, দ্য ওয়ালে আপনাদের অনেক স্বাগত। আজকে আমরা রয়েছি, দেখতেই পাচ্ছেন, একটা ক্রুজে দাঁড়িয়ে রয়েছি যেটার নাম হচ্ছে ভিভাদা ক্রুজ। এই গঙ্গা বক্ষে কেন হঠাৎ করে দাঁড়িয়ে রয়েছি এবং কি হতে চলেছে সেটাই আপনাদের জানাবো। আজকে এখানে কিন্তু রয়েছে লক্ষ্মীকান্তপুর লোকালের মিউজিক লঞ্চ এবং আজকে এই ক্রুজে উপস্থিত রয়েছে রামকমল মুখোপাধ্যায়, ইমন চক্রবর্তী, সায়নী ঘোষ এবং ঋতুপর্ণা সেনগুপ্তের মতন আরো অনেকে। সবার সাথে খুব জমিয়ে আড্ডা হবে এবং মিউজিক লঞ্চে কোন গানটা আপনাদের সামনে তুলে ধরা হবে সেটাও দেখানো হবে। এবং যেটা রয়েছে সঙ্গে, প্রত্যেকটা অনুষ্ঠানের সঙ্গে যেটা না থাকলেই নয় সেটা হচ্ছে খাবার দাবার। তাই এই কিন্তু মিউজিক লঞ্চে রয়েছে ইলিশ উৎসবও, সেটাও আপনাদের দেখাবো। চলুন। আমার স্পেশাল ডেতে যে লক্ষ্মীকান্তপুর লোকালের এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজিত হচ্ছে, সেটাই আমার কাছে একটা বড় প্রাপ্তি। থ্যাংক ইউ টু দ্য এন্টায়ার টিম, স্পেশালি আমাদের পরিচালক রামকমল, আমাদের প্রযোজক এবং অভিনেত্রী সঙ্গীতা এবং ওয়ান অ্যান্ড অনলি মদনদা। আই এম ভেরি গ্রেটফুল টু ইউ দ্যাট ইউ হ্যাভ থট অ্যাবাউট ইট, যে আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান করা যেতে পারে আমার জন্মদিন উপলক্ষে। এবং সেটা আমার কাছে খুব বড় পাওয়া। মানুষের যখন নিজের স্বজন চলে যায় তখন এই আত্মীয় বন্ধুরাই তখন মানুষের ভালোবাসার অনেক বড় একটা জায়গা তৈরি করে। তো সেটাই আজকে ফিল করছি, যে মা বাবা ছাড়াও যে আমার একটা বড় পরিবারের আত্মীয় আছে। থ্যাংক ইউ সো মাচ। আর আজকে আমাদের মধ্যে সায়নী আছে। সায়নীকে আমি ছোট বোনের মতো ভালোবাসি। থ্যাংক ইউ সায়নী ফর কামিং টুডে এন্ড ইউ হ্যাভ ডান আ গ্রেট জব। আর আমার বন্ধু ছোট বোন ইমন, ওর ইনফ্যাক্ট ইমনের সিনেমার যাত্রাটা আমার সঙ্গে শুরু, এবং তুমি যাকে ভালোবাসো দিয়ে আমাদের জুটি শুরু হয়েছিল, এবং দ্যাট ওয়াজ ওয়ান অফ আ কাইন্ড, যেটাতে ইমন জাতীয় পুরস্কারও পায়। এবং আজকে আমার মনে হয় সোনা বন্ধু আরেকটা জাতীয় পুরস্কার এনে দিতে পারে। And it's such a beautiful composition, Monish. It's a wonderful composition. Ronnie, thank you for organizing this wonderful program. সব এন্টায়ার টিমকে জানাই। আর আরকের সঙ্গে আমার ছোটবেলার বন্ধন, ও আমার পরিবারের একজন, এবং আমরা অনেকটা বড় হয়েছি একসাথে বলা যেতে পারে। এবং ও আমার ছোট ভাই, এবং ও মা বাবাকে খুব কাছ থেকে দেখেছে, ফলে ওর একটা আলাদা স্মৃতি আছে ওদের সাথে। তো সেই জন্যই বোধহয় ও ফিল করতে পেরেছে সেই দিনের ওই আমার এমটিনেসটা বা আমার ভয়েডটা বা আমার একাকিত্বটা। সেটার জন্য পরিচালককে ধন্যবাদ। কারণ সত্যি কথা, একটা কথা ঠিক, যে আমরা সত্যি খুব জাজড হই অনেক সময়। অনেকেই বুঝতে পারে না যে আমাদের ভেতরের মনটাও কাঁদে অনেক সময়, হয়তো উপরে আমাদের হাসতে হয়। লক্ষ্মীকান্তপুর লোকালে মিউজিক লঞ্চে আমরা সবাই উপস্থিত হয়েছি। আজকে এত সুন্দর একটা দিন, গঙ্গার পক্ষে আমরা সবাই রয়েছি, সঙ্গে আজকে ঋতুদির জন্মদিন এবং এত ক্রিয়ান কাজ সব একসঙ্গে। কেমন লাগছে? খুব ভালো লাগছে, কারণ অলরেডি আমাদের টিজার লঞ্চ হয়েছে এবং খুব ভালো রেসপন্স পাচ্ছি। আজকে সোনা বন্ধুরের গান লঞ্চ, সেটা ইমনদির গলায়, এবং এই গানের সাথে একটা অদ্ভুত এই গঙ্গা বক্ষ এবং ইলিশ মাছের একটা রিলেট করে। তো সেই কারণেই একদম, আর সেই কারণেই গঙ্গা বক্ষ বেছে নিয়েছি। খুব ভালো লাগবে, আজকে আমরা সবাই খুব এনজয় করবো, এবং তার সাথে ঋতুদির আজকে জন্মদিন, একটা সেলিব্রেশন তো হবেই। আমি তোমার নাম লইয়া কান্দি। আমার মনে হয় যে তখন যখন চিত্রনাট্যের পর্যায়ে থাকে, তখন যদি জিনিসটাকে খুব সুন্দর করে গুছিয়ে নেওয়া যায় তাহলে সেটা অতটা কঠিন হয় না। সেটার জন্য অবভিয়াসলি অনেকটা ক্রেডিট যায় আমার যারা রাইটার আছেন, অভ্র চক্রবর্তী এবং গৌতম ঘোষী। পরবর্তীকালে আমার সহ পরিচালক পাবন আগরওয়াল এবং আমি আমাদের যে ছোটখাটো যা চেঞ্জেস করেছি সেগুলো আমরা চেঞ্জ করেছি। যেটা সিনেমা করতে গিয়ে ইন প্রসেসের একটা পার্ট, ওটা সব পরিচালকই করে। সো দ্যাট ইজ দেয়ার। আর হ্যাঁ, এটা তো আমার স্লাইস অফ লাইফ। আমার যে চরিত্রগুলো দেখতে পাবেন সিনেমায়, তাদেরও আমি কোথাও দেখেছি। তো সেইটা থেকে অনুপ্রেরিত হয়েই কিন্তু লক্ষ্মীকান্তপুর লোকাল।
আজকে মিউজিক লঞ্চ রয়েছে এবং ইমনদি গান গিয়েছে, সেই গানটা লঞ্চ হবে, কতটা এক্সাইটেড? ভীষণ এক্সাইটেড। ইমনকে তো মানে ইমন আর আমার একই দিনে জন্মদিন, 13 সেপ্টেম্বর। সো উই আর ভার্গো ফ্রেন্ডস। তো সেটার জন্য ইমনের সঙ্গে এমনি ভালো বন্ধুত্ব। ইমন আমার সব ছবি দেখেছে আগে থেকে, ইমনের সঙ্গে আমার কাজ কখনো করা হয়, এই প্রথমবার কাজ করার সুযোগ পেলাম ইমনের সঙ্গে। এবং উনি নিজে একজন জাতীয় পুরস্কার প্রাপ্তা গায়িকা, খুবই সুন্দর গায়িকা। তো সেই জায়গাটা থেকে সোনা বন্ধুরে গানটা যখন কম্পোজ করা হলো, আমাদের ছবির যে মিউজিক ডিরেক্টর মনীষ চক্রবর্তী, উনি খুব সুন্দর করে এটা কম্পোজ করেছেন, মানে এটাকে রিকম্পোজ করা, যেটা প্রচলিত গান সেটাকে সুন্দরভাবে আবার নতুন করে করা হয়েছে। এবং ইট হ্যাজ বিন পিকচারাইজড অন ঋতুদি, কৌশিক দা এন্ড পাওলি। সো আই থিঙ্ক ইট ইজ ওয়ান অফ মাই ভেরি স্পেশাল এন্ড ফেভারিট সংস অফ দ্য ফিল্ম। তো এটা আমার ভীষণ এক্সাইটেড যে আজকে গানটা লঞ্চ হবে। আশা করি দর্শকদের ভালো লাগবে। আপনারা জানাবেন কিরকম লাগলো। এটা আমার কাছে খুব একটা ইমোশনাল জায়গা, এই কারণ আমার ঠিক পেছনে হাওড়া স্টেশন। আমি লিলুয়ায় থাকি আগে, যখন কলেজে আসতাম বা গান শিখতে আসতাম। যদি আমার নর্থে কোনো কাজ থাকতো তাহলে আমি হাওড়ায় নেমে বাগবাজার চলে যেতাম, আর আমার যদি সাউথে কোনো কাজ থাকতো তাহলে আমি লঞ্চে করে মিলেনিয়াম পার্কে নামতাম, তারপর এখান থেকে বাসে করে আমি সাউথে যেতাম। মানে কোনো রেকর্ডিংস বা কাজ থাকলে, এটা বছরের পর বছর ধরে করেছি। আর আজকে সেই গঙ্গাবক্ষে আমার একটা গান মুক্তি পাচ্ছে। তো আমার মনে হয় যে একটা সার্কেল হাফ পূর্ণ হয়েছে, এখন বাদবাকিটা অনেক খেলা বাকি আছে, কিন্তু খুবই নস্টালজিক লাগছে আমার। এবং আমার এখন মনে হচ্ছে যে আমার জন্য আমার বাবা মা যা পরিশ্রম করেছিলেন, আমি যতটুকু খাটনি খেটেছি তার খানিকটা দেখতে পাচ্ছি, কারণ একটা গান স্পেশালি মুক্তি পাচ্ছে আজকের দিনেই গঙ্গাবক্ষে। সো আই এম রিয়েলি ফিলিং ইমোশনাল। গানটা একটা লোকগান, এটা একটা ভাটিয়ালি গান এবং প্রচলিত একটা লোকগান। অনেক গুণী শিল্পীরা এই গানটি গেয়েছেন। আমি যখন শুনলাম যে আমাকে এই গানটা গাইতে হবে, আমি খুবই এক্সাইটেড ছিলাম, কারণ এই গানটা আমার খুব প্রিয় একটা গান। তো আজকে নিশ্চয়ই আমার গাইতে হবে, তোমরা তখন শুনো। আমার বিশ্বাস রামকমল দা অত্যন্ত বিদগ্ধ একজন ফিল্ম ডিরেক্টর, এবং তিনি খুবই সুন্দরভাবে গানটাকে সিনেমাতে রেখেছেন। আমি নিজেও মুখিয়ে আছি গানটা দেখার জন্য। আমার সঙ্গে যিনি রয়েছেন তার পরিচয় আলাদা করে দেওয়ার দরকার নেই, তবে আমি যেটা জিজ্ঞেস করব যে এই যে সাজটা, এটা একটা দুর্দান্ত সাজ হয়েছে, এটা কি নিজেরই মানে মস্তিষ্ক প্রসূত? আচ্ছা, আমরা এসছি লঞ্চে। এই লঞ্চে আর গঙ্গার ওপর মানেই হচ্ছে চল বাসন্তী চল, যেমন ঘোড়ায় চলে, এমনি গঙ্গার পক্ষে এলি বলে চল ময়ূরপঙ্খী চল। তো সেই জন্য আমরা একটা বাংলা বইয়ের মিউজিক লঞ্চ করতে এসেছি, এবং মিউজিকটা করেছে ইমন চক্রবর্তী। অসাধারণ মিউজিক আমি শুনেছি। সেই মিউজিকটা লঞ্চ হবে এবং বাংলার মানুষের কাছে একটা মেসেজ যাবে। লক্ষ্মীকান্তপুর লোকাল 21 তারিখ, এবং এতগুলো চরিত্র, এতগুলো মাল্টি স্টারার, এতগুলো স্টার নিয়ে বাংলা ছবি, মানে কে নেই? ঋতুপর্ণা, পাউলি দাম, সায়নী, তারপরে তোমার রাজনন্দিনী, কৌশিক গাঙ্গুলি, জন, সঙ্গীতা, রামদার মতো একজন ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার ডিরেক্টর, আর তার সঙ্গে সঙ্গে একটা দারুণ চরিত্রে আমি আছি, যেটা পুরোপুরি দুশ্চরিত্র নয়। সো সেটাতে আমিও আছি। রিভিল করা যাচ্ছে না নাকি? না, সেটা এখনই বলা তো যাচ্ছে না। একটু হিন্ট দেওয়া যাবে, একটা কোনো ডায়লগ বা কিছু? ডায়লগ কিছু না। ব্যাপারটা হচ্ছে আমি ঠিক, আমার চরিত্রটার নামই মদন মিত্র। আমি ঠিক যেরকম ঠিক সেরকমই। কি ব্যাপার, মানে পুলিশকে এভাবেই তোমরা কথা বলতাম, মানে খুব স্মার্ট হয়ে গেছেন দেখছি। হ্যাঁ, প্রমোশনের ব্যবস্থা করে ফেলেছেন। ওকে, আই উইল টেক কেয়ার। বাহ, দারুণ। সকাল থেকে এখন পড়ন্ত বিকেল,
এবং এই বিকেল বেলায় এবার আমরা ফেরার উদ্দেশ্যে রওনা দেব। তার আগে একটু জানিয়ে দিই যে লক্ষ্মীকান্তপুর লোকালের মিউজিক লঞ্চ হলো এবং 21 তারিখ লক্ষ্মীকান্তপুর লোকাল রিলিজ হচ্ছে। তো পুরো একটা গোটা দিন হইচই করে কাটানো হলো, সঙ্গে ছিল খাওয়া দাওয়া, স্পেশাল সারপ্রাইজ, সবই আপনারা দেখতে পেলেন। এইরকম আরো নানান ধরনের এন্টারটেনমেন্ট লাইফস্টাইলের আপডেট পেতে আপনাদের চোখ রাখতে হবে দেওয়ালে, কারণ খবর এখন এখানে।